পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। কন্যা রাশি ভিগ 23শে আগস্ট 2025 শনিবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষার স্থানে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করতে চলেছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি যোগের সূচনা দিচ্ছে। এটি ভাগ্যের পূর্ণ সমর্থন নির্দেশ করে। অন্যদিকে সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, বিদেশ এবং লোকসানের স্থান, সিংহ রাশিতে অবস্থান করবে, যা কিছু অপ্রত্যাশিত খরচ বা গোপন শত্রুর ইঙ্গিত দেয়। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনাদের উপর থাকতে চলেছে, যা আপনাকে পরিশ্রমী হতে উদ্বুদ্ধ করবে। এই গ্রহের অবস্থান অনুযায়ী আজ ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে, তবে খরচ এবং স্বাস্থ্যের দিকে নজর রাখতে কিন্তু হবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার আপনার অনেক আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। আধ্যাত্মিক বা ধার্মিক কাজে আপনার মন আজকে বসবে। গুরুজন বা পিতার কাছ থেকে আশীর্বাদ এবং সহযোগিতা পেতে পারেন। তবে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থানের কারণে মন কিছুটা চঞ্চল হতে পারে এবং অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে। আজকে আপনাকে কিছুটা সতর্ক এবং বিচক্ষণতার সাথে চলতে হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়ক কোনো বড় সুযোগ আসতে পারে। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন বা বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল, তবে সহকর্মীদের ব্যাপারে একটু সতর্ক।
কারণ গোপন শত্রুতার শিকার হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে, বিশেষ করে যারা ভ্রমণ, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত। নতুন কোনো চুক্তি করার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয়। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নবম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে পড়াশোনায় গভীর মনোযোগ আসবে এবং কোনো কঠিন বিষয় সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। যারা গবেষণা বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে ভাগ্য সহায় থাকায় আয়ের নতুন উৎসের সৃষ্টি হতে পারে বা হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে। অন্যদিকে দ্বাদশ ঘরে সূর্যের কারণে অপ্রত্যাশিত খরচ, যেমন হাসপাতাল, ভ্রমণ বা আইনি বিষয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আজ বাজেটের ওপর একটু নজর রাখুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে আরও বেশি সময় এবং মনোযোগ চাইতে পারেন। সম্পর্ক মজবুত করতে খোলামেলা আলোচনা করুন এবং সঙ্গীর সাথে সময় কাটান। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং তার স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের কোনো ধর্মীয় বা মঙ্গলীয় অনুষ্ঠান আপনারা আয়োজন করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান চোখের সমস্যা, অনিদ্রা বা পায়ের ব্যথার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। মানসিক চাপ এড়িয়েই চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। যোগাভ্যাস, ধ্যান আপনার জন্য আজ খুব উপকারী হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং শ্রী গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। এছাড়া কোনো দরিদ্র ব্যক্তিকে সবুজ বস্ত্র বা খাদ্য দান করতে পারেন। এটি আপনার সৌভাগ্য আরও উজ্জ্বল করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।